পুরো ব্যবস্থাটাই লুম্পেনদের হাতে চলে গেছে। এরা চায় সমস্ত সরকারি স্কুল বন্ধ হয়ে গেছে। আপনি ভয়াবহ চিত্র দেখছেন, 94,000 যে ভ্যাকেন্সি অনার্সের 30,000 ফিল আপ হয়েছে। আপনার গ্র্যাজুয়েশনে 30% ফিল আপ হয়েছে, 70% অ্যাডমিশন লোক নিচ্ছে না। আপনারা যারা প্রেসের বন্ধুরা আমার সামনে দাঁড়িয়ে আছেন উত্তর 24 পরগনার, আপনাদের ছেলেমেয়েরা বা যাদের আনম্যারিড ভাইপো ভাইজিরা সব প্রাইভেট স্কুলে দিচ্ছেন আপনারা। এই হাবড়া বনগা এই এলাকা থেকে সব গাড়ি করে চাকদাতে পড়তে যায় সকালবেলা। শয়ে ছেলেমেয়েরা ভোরবেলা 5টায় উঠে 7টায় বাসে করে গাড়ি করে কত দূরে 30, 40, 50 কিলোমিটার দূরে চাকদায় গিয়ে পড়ছে। সরকারি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হলো। এর থেকে বড় যন্ত্রণার আর কিছু হতে পারে না। তাই তালা চাবি তো 8,200 লাগিয়ে দিয়েছেন, বাকিগুলো লাগিয়ে দিন। যত কম পড়াশোনা করবে তত কম চাকরি চাইবে। তাহলে এই 1,000 টাকার ভাতা ডিসেম্বর মাসে আবার 200-300 বাড়াবে। এই 1200-1300 টাকার মধ্যেই কাজ শেষ। চাকরি দিতে গেলে ন্যূনতম 25-30 হাজার টাকা গ্রুপ দিতে লাগবে, আরও উচ্চশিক্ষা আরও বেশি লাগে। তা এতগুলো লোককে চাকরি দেব কেন? পশ্চিমবঙ্গটাকে একদিকে তোষণ অন্যদিকে ভাতাতে পরিণত করব, তাই শিক্ষা দেওয়ার দরকার নেই। এবং অধিকাংশ নিম্নবিত্ত দরিদ্র কৃষক পরিবারে তারা পড়াচ্ছেও না। চাকরি তো হয় না, কেন পড়াবে? ন্যূনতম রিড অ্যান্ড রাইট করার পরে 8, 10 পাস করার পরে তারা সব বাইরের রাজ্যে কাজে চলে যাচ্ছে। ভয়ঙ্কর অবস্থা। এ সব কিছুর মূলে একজন। আজকে কুইক রেসপন্সের মঞ্চে বসে এগুলো বলছে এই কারণে, এরা বিজেপি করেছিল বলে 2021 সালে হাবড়াতে এদের উপর যে পৈশাচিক আক্রমণ করেছিল জ্যোতিপ্রিয় মল্লিক নীলিমেশদের বাহিনী, সেই দিন থেকে এরা ঐক্যবদ্ধ হয়েছিল রাষ্ট্রবাদী যুবকরা। আজকে তারা 5 বছর গণপতি উৎসব করলো। সেই সময় আমি আমার সাধ্য মতো এদের ফোনে যোগাযোগ রাখা, পাশে দাঁড়ানো, এদের হয়ে রাজ্যপালের কাছে যাওয়া, হিউম্যান রাইটসে যাওয়া, যেটুকু পেরেছি সাধ্য মতো করেছি। আজকে পশ্চিমবঙ্গে এই জিনিস গণতন্ত্রে যে অবস্থা তৈরি হয়েছে, এই জায়গা থেকে এই লুম্পেন রাজ এই জায়গা থেকে বেরিয়ে আসতে গেলে এই মুখ্যমন্ত্রীকে শুধু নন্দীগ্রামে হারালে হবে না, প্রাক্তন মুখ্যমন্ত্রী করতে হবে। পর্যবেক্ষণের পর শিলিগুড়িতে 8টা ক্লাব অনুদান থেকে বঞ্চিত হচ্ছে। এই তারা বিক্ষোভ দেখাচ্ছে। এই পুজোর যে অনুদান, এটা তো ভোট ব্যাংক টানার একটা আমি এটা নিয়ে মন্তব্য করব না। আমাদের স্ট্যান্ড খুব ক্লিয়ার। 1,10,000 কেন, 5,10,000 দিন, চাকরি দিন, শিল্প আনুন, কর্মচারীদের শিক্ষকদের ডিএ মেটান, পেনশনার্সদের ডিএ মেটান, পরিযায়ী শ্রমিককে ফিরিয়ে এনে কাজ দিন। 5,000 টাকায় কিচ্ছু হয় না। 1 কুইন্টাল চালের দাম 3,500 টাকা। একটা বাচ্চাকে ভালো করে পড়াতে গেলে স্কুলে রেখে, হোস্টেলে রেখে, গাড়িতে যাতায়াত করতে গেলে 4 থেকে 5,000 টাকা বাচ্চার পিছনে খরচ হয়। কিচ্ছু হয় না। আপনি এগুলো করে বাকি দান খয়রাতি করুন। বামের সময় মাথায় পিছু আপনার মাথায় ঋণ ছিল 19,000 টাকা। মমতা ব্যানার্জি এই 14 বছর, 14.5 বছরে আপনার মাথায় ঋণ করেছে 70,000 টাকা। এইটাই তো বাংলায় পেয়েছে। একদিক দিয়ে আপনার উপরে ঋণে চাপাচ্ছে, কারণ চিরদিন তো উনি থাকবেন না, তো বাংলার ঋণটা রয়ে যাবে। 2011 সালে 1,98,000 কোটি টাকা ঋণ ছিল। তখনকার জনসংখ্যা অনুযায়ী 19,000 টাকা মাথা পিছু ঋণ ছিল। আজকে 2025 সালে ঋণের পরিমাণ 7 লক্ষ কোটি টাকা। একটা পরিবারে যদি 5 জন থাকেন, 3.5 লক্ষ টাকা ঋণ নিয়ে আপনি হাঁটছেন। আজকে যে বাচ্চাগুলো ভূমিষ্ঠ হচ্ছে বাংলার মাটিতে, প্রত্যেকের মাথায় 70,000 টাকা করে ঋণ নিয়ে করছেন। আপনি এইসব করছেন, খেলা মেলা সব করুন। 1,10,000 কার পকেট কেটে কি করছেন সবাই জানে। আর যতই টাকা দিন, ক্লাবগুলো, পুজো কমিটিগুলো 90% এরা হিন্দু, এরা ভারত মাতার সন্তান, এরা অপারেশন সিঁদুরে উল্লসিত, এরা মোদিজির হাতে দেশ সুরক্ষিত রাখতে চায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে মা দুর্গা
নির্যাতিত। গতবারে হাওড়ার শ্যামপুরে 5টা দুর্গা মূর্তি ভেঙেছে। তো যত খুশি যা খুশি দিন, ভোট আপনাকে কেউ দিবে না। কোনো প্রকৃত হিন্দু আপনাকে ভোট দিতে পারে না। মন্ত্রী সিদ্দিকুল্লাহ ফের তোরটাইতে বিজেপিকে হুমকি, মন্ত্রী সিদ্দিকুল্লাহ ফের বিজেপিকে হুমকি দিচ্ছে যে এবার মাথা গরম করলেই কোপ পড়বে, মাথা গরম করলেই কোপ পড়বে। ওকে বলুন তো মুসলমান এলাকা ছাড়া হিন্দু এলাকায় দাঁড়ান। ওকে আমি বলছি হাবড়াতে এসে দাঁড়ান, হাবড়ার হিন্দুরা আপনাকে সাইজ করে